হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও ভালো আছি। তো এই গরমে এই ওয়েদারে সবাই কেমন আছো কমেন্টে জানিও। তো দেখো আমি আজকে চটজলদি রেডি হয়ে যাব। হচ্ছে আমি পিসি দিদার বাড়ি, মানে মায়ের পিসির বাড়ি। নিমন্ত্রণ আছে মামার ছেলের অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনটা হয়ে গেছিল ৫ তারিখ বৃহস্পতিবার। তো পরের দিনের খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল। তো সেখানেই যাব। তো দেখতে থাকো, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। আর আর সেদিন একটু সকাল দিকে বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা ভালোই ছিল। আর এই রাস্তাটা কারা কারা চেনো সবাই কমেন্টে জানিও। তো রাস্তাটা যারা জানো অবশ্যই চিনতে পারবে কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমরা এই রাস্তা দিয়ে হয়ে সোজা উঠে যাব কাটাখাল। তো ওদিক থেকে মারা মাসিরা সবাই একসাথে আসবে। তো ওরা ওখানে আমরা সব একসাথে মিট করে নেব। তো পিসি দিদার বাড়ি অনেক দিন পর যাচ্ছি। দিদাদের বাড়ি বলতে দিদাদের বাড়ি থেকে ঘুরে একটু হয়েই যাব। আর অন্নপ্রাশনটা হবে একটা ভাড়া বাড়িতে। তো একটা কমপ্লেক্সে হবে, তো আমরা সেখানেই যাব। আর এই যে দেখো চলে এসেছি সীতাকুণ্ড। সীতাকুণ্ড অনেকে চিনবে। তো এই দিকের রাস্তাটা দিয়ে মঠে যাই। আর এই দিকে দেখো একটা উল্টো রাস্তা দিয়ে কিছুটা গেলে আমার মামার বাড়ি। তো এটা দিয়ে আমরা সোজা যাবো ফুলতলা। তো এই যে গাছগুলো দেখো, এগুলো হলো লিচু গাছ। তো তখন এই লিচু গাছগুলো যখন লিচু ছিল, তো তখন দেখতে খুবই সুন্দর ছিল। আর এই লিচুর সময় মানে যেটা হয় কি, গরমকালের ছুটিতে তখন আমরা মামার বাড়ি যেতাম, মামারা এসে নিয়ে যেত। তখন খুব আনন্দ হতো। তখন মানে আনন্দ হতো বলতে ওই সময় গাছে আম লিচু সবকিছু, মানে বুঝতে পারছো বারুইপুরের মতন জায়গায় তো সবকিছু ভর্তি থাকতো, খুব ভালো লাগতো। তো এই যে আমরা চলে এসেছি বারুইপুর। হচ্ছে কি বিডিও যে রাস্তাটা আর কি, গিয়ে ফুলতলা, মানে ফুলতলা হয়ে বিডিও হয়ে সেটা গিয়ে পদ্মজলা রাস্তাটা আমরা ধরবো। তো দিদাদের বাড়ি হচ্ছে পদ্মজলা। আর অনুষ্ঠানটা হবে ধপধপির অনেক আগে বাবা দক্ষিণেশ্বরের মন্দির, যারা জানো তো তোমরা চিনবে কোন জায়গায়, ওখানে একটা কমপ্লেক্সে হবে। তো এইখানে তোমার দাদা ভাইয়ের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, ওদিকে ও একটু কাজ সারতে এসেছিল। তো তার সাথে একটু কথা বলে নিয়েছিলাম। তো এই যে দেখো, আর এই রাস্তাটা খুব, এখন রাস্তাটা খুব সুন্দর, একটু পরে তোমরা কিছুটা গিয়ে দেখতে পাবে। আর এই যে দেখো একটা বট গাছের মধ্যে হচ্ছে ওর মধ্যেই আর কি ঠাকুরটা আছে, তো ওখানে একটা পূজা হচ্ছিল। তোমরা অনেকেই ফেসবুকে এটা দেখেছো এই ছবিটা, যে বট গাছের মধ্যে যে পূজাটা হচ্ছিল। তো এই সামনের গাড়িতে মাসিরা যাচ্ছে, মা একটু আগে গেছে। তো এই এই জায়গাটাকে একটা কি বলে, অনেকদিন আগে গেছিলাম, মাসি বটতলা বলে একটা এই জায়গাটাতে বলে, আমি যত সম্ভব এটাই জানি। তো এইদিকে দেখো এই একটা মন্দির, এইদিকে খুব বড় একটা হরিনাম হয়। আর এইদিকে এই যে রাস্তাটা, এটা হলো পিসিদের বাড়ি যাওয়ার রাস্তা। তো আমরা একটু খেলেই যাব, ওদিকে আছে কমপ্লেক্সটা। তো এবারে আমরা এই যে দেখো চলে এসেছি। আর আগে মন্দির থেকে আমরা ঘুরেই গেছিলাম। তো এই যে বাবা দক্ষিণেশ্বর রায়ের মন্দির, তো দেখতে থাকুন। মন্দিরে ঘুরে একটু প্রণাম টোনাম করে নিয়েছিলাম। তো এখানে গেলে না গাটা কেমন ছমছম করে। তো এখানে এখানে আমার জন্য হয় মা একটা মানত করেছিল, তো আবার যাব, তো সেইটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো কত সুন্দর, দেখলেই না গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে। তো এখানে গিয়েই আমার চোখ থেকে কেমন একটা যেন জল চলে এসেছিল। উম শুনেছি এখানে যা চাওয়া যায় নাকি পাওয়া যায়। তো মা হয়তো আমার জন্য কিছু চেয়েছিল। আর এই যে সাপটা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর, আমি কোনোদিন সামনাসামনি দেখিনি, কাল লাগেনি সাপ। তো দেখেছিলাম পাশেই একটা কমপ্লেক্সের পাশেই একটা এই আশফল গাছ ছিল। তো আমরা একটু পাড়ার চেষ্টা করছিলাম, কিন্তু লাস্টে আমার মাসির ছেলে ভাই দেখতে পেয়েছে যে এই সাপটা। তো সাপটা বীভৎসভাবে এদিকেই এগিয়ে আসছিল। আর তোমাদের দাদা ভাই একটু মানে গাছের ওই তারটা যেটা আছে একটু ঘা দিয়ে দূরে দেওয়ার চেষ্টা করছিল, কারণ কমপ্লেক্সের মধ্যে ঢুকে গেলে তখন আবার হবে। সবাই বলছিল যে এটা বিষ নেই, কম বিষ, তো হলেও ভয় তো লাগেই না। আর আমি কোনোদিন এরকম সামনাসামনি দেখিনি। তো আগে এইটা আমরা পেরে নিয়েছিলাম আঁশফলটা, তো আমরা এই আঁশফলটা সবাই মিলে খাচ্ছিলাম। তো আঁশফলটা খুব খেতে সুন্দর ছিল, ছোট্ট দানা, ভিতরে শাঁসটা পুরো পুরো ছিল একদম। তোমাদের দাদাভাই এদিকে দেখো খাচ্ছে। আর এই যে চলে এসেছিল খাবার দাবারের দিকে। তো ওখানে আমি নিয়ে দিয়ে দিচ্ছিল ডিমের টেবিল। আর একটা কথা বলি, আর ওদিকে আরো ছিল ফুচকা পকোড়া, এগুলো আমি ফুচকা তো খাইনি। আর পকোড়া কফি আইসক্রিম সবই ছিল, খেয়েছি, তো সেগুলো ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে ডিমের টেবিল, আমি খাইনি, ডিমটা খেয়ে নিয়ে ফেলে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিল ভাত, ডাল মাছের মাথা দিয়ে আর ঝুরি আলু ভাজা। তো তারপর দিয়ে দিয়েছিল কাতলা মাছের কালিয়া।
আর দিয়ে দিচ্ছিল চিকেন। তো আমি বলেছিলাম আমাকে ১ পিসই দিন আর একটু লেগ পিস রেখে দিন। তো চাটনি, পাঁপড় মানে সবকিছু দেখো আমি পাতে নষ্ট করেছি। একে তো ওইসব পকোড়া-টকোড়া খেয়েছি তো আমি কিছু খেতে পারিনি। তো এদের পায়েসও নিয়ে নিয়েছিলাম। আর মিষ্টি জানি না কেন এত দিয়েছিল পাতের মধ্যে। তো আমি রান্না করছি তো আমাকে আরো দিয়ে গেছে। জানি না কেন দিয়েছিল। তো আমি এতগুলো আমি মিষ্টি খেতে ভালোবাসি তবে অতটাও পছন্দ করি না। তোমাদের দাদা ভাইয়ের পাতে সব দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। তো টাটা বাই বাই।